এখানে আসতে লাগবে 12 লক্ষ টাকা, 1 বছর মানে 12 মাস। 11 মাস হওয়ার পরে আপনাকে স্ক্রিল করাবে। এই 1 বছর শেষ হইলে আপনি দেশে চলে যাবেন, আবার নতুন করে সিঙ্গাপুরে আসবেন। এখন অনেক ভাই আমাকে বলতেছে, ভাই আমার কাছে তো 16 লক্ষ টাকা চাইতেছে, আমি ওখানে যাবো স্ক্রিল করাবে। ভাই আমার কাছে 14 লক্ষ টাকা চাইতেছে। ভাই এগুলা বেশি টাকা নিতেছে আপনার কাছ থেকে। এখন যারা ট্রান্সফার হতে চাচ্ছেন, সিঙ্গাপুরে আছেন, কোম্পানি পরিবর্তন করবেন, তাদের কীরকম খরচ হবে? এখন পিসিএমটা কি? পিসিএমটা হচ্ছে ওই বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজটা, সেটাই হচ্ছে পিসিএম। এখন স্ক্রিল করানোর জন্য যাদেরকে নিয়ে আসবে সিঙ্গাপুরে, তাদেরকে ম্যাক্সিমাম কোম্পানিগুলাই পিসিএম এর আন্ডারে নিয়ে আসে, মানে বিল্ডিং কনস্ট্রাকশনের আন্ডারে নিয়ে আসে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল MX সাইদুর রহমান। আমি সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি একটু অসুস্থ, 3-4 দিন যাবৎ খুবই ফিভার, কোলেন ফিভার, মানে ঠান্ডা জ্বর, মাথা নিয়ে দাঁড়াইতে পারতেছি না। তো যাই হোক, তারপরও যেহেতু রেগুলার ভিডিও ইউটিউবে আপলোড করি, তো আপনাদের একটা আশা থাকে যে ভাইয়ের একটা ভিডিও আসবে, অবশ্যই আপনারা অপেক্ষা করেন। তো সেই অপেক্ষার ক্লান্তি আজকে শেষ দিব। আমি আজকে একটা ভিডিও আপলোড করব, এবং এই ভিডিওটা মোস্টলি তাদের জন্য খুবই উপকার হতে যাচ্ছে যারা সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন। বেশি কথা বাড়াবো না এবং খুব বড় করব না ভিডিওটা, অল্পতেই ভিডিও শেষ করে দিব। এখন ভিডিওর মেইন যে টপিক, সেটাই হচ্ছে আপনি এখন বর্তমানে বাংলাদেশ থেকে স্ক্রিল করে সিঙ্গাপুরে আসতে পারবেন না। যদি আপনাকে সিঙ্গাপুরে আসতে হয় তাহলে আনস্ক্রিল আসতে হবে, অথবা এই সিঙ্গাপুরে আইসা স্ক্রিল করতে হবে। আর এখন সিঙ্গাপুরে আইসা যদি আপনি স্ক্রিল করতে চান, তাহলে তার যে আগের যে একটা টাইম ছিল 3 মাস, সেটা ফিনিশড। আপনাকে এখন 1 বছরের জন্য সিঙ্গাপুরে আসতে হবে। এখন আপনি যে এজেন্সির মাধ্যমে আসবেন সিঙ্গাপুরে স্ক্রিল করার জন্য অথবা আনস্ক্রিলে আসার জন্য, তাহলে কত টাকা খরচ হবে, আর আপনি আসলে স্ক্রিল করার জন্য যদি এখানে আসেন, আপনি কোন এজেন্সি দিয়ে আসবেন সেটাও আজকে বলবো, যে কোনটা আপনার জন্য বেটার হবে। আমি কোনো এজেন্সি না ভাই, আমি একজন ব্লগার, একজন ভিডিও করি, এইরকম সোশ্যাল মিডিয়ায় কাজ করি। তো আজকে যদি আমার কথায় আপনার উপকার হয়, তাহলে অবশ্যই ভবিষ্যতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তো সেই আশায় আমি আপনাদেরকে যতটুকু আপনাদের উপকার হবে, ভালো হবে, সেইটাই বলার চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, শুরু করি। যারা সিঙ্গাপুরে এখন আসতে চাচ্ছেন, আর কোনো অপশন নাই স্ক্রিল করা ছাড়া, সিঙ্গাপুরে এসে স্ক্রিল করতে হবে, এবং সেইটা করার জন্য আপনাকে 1 বছরের সময় নিয়ে আসতে হবে। এই সিঙ্গাপুরে এসে স্ক্রিল করবেন, এইটার জন্য আপনার কত খরচ হবে এই কথাটা আগে বলি। আপনি যখন সিঙ্গাপুরে আসবেন, যে এজেন্সির কাছেই যাবেন, আপনি আগে সমস্ত এজেন্সি খুঁজবেন। আমি যে রেটটা বা যে টাকাগুলো আজকে আপনাদেরকে বলে দিব, যদি এর মধ্যে পান, তাহলে বুঝবেন যে সে কোনো রকমের বাটপারি করতেছে না, মিথ্যা কথা বলতেছে না, বা আপনার কাছ থেকে বেশি নিতেছে না। তাইলে আপনি চোখ বন্ধ করে আসতে পারেন, এবং কিছু শর্ত যেগুলো আমি বলে দিব সেইগুলো যদি তারা মানে। আর যদি না পান, তাহলে বুঝবেন যে সে দালালি করতেছে বেশি, আপনার ক্ষতি হবে, লস হবে। তো আপনারা যারা সিঙ্গাপুরে আসবেন, একেবারে নতুন আইসা এখানে স্ক্রিল করবেন, তাদের জন্য খরচটা হচ্ছে 12 লক্ষ টাকা। এখন বর্তমানে আপনি এখানে আসবেন, আইসা স্ক্রিল করবেন, বাংলাদেশে চলে যাবেন, আবার 1 বছর ইনকাম করবেন। এখন আসতে আপনার খরচ হবে 12 লক্ষ টাকা, এবং আপনি স্যালারিটা কত পাবেন? মোটামুটি 800 থেকে $850 আপনার স্যালারি মান্থলি আসবে। 10টা পর্যন্ত ওভারটাইম, বেসিক স্যালারি হবে $17 থেকে $18। যদি এই কথাগুলি আপনার অন্য কারো এজেন্সির সাথে মিলে, তাইলে আপনি ওরে বিশ্বাস করতে পারবেন, ওর কাছ দিয়ে আসতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই কোন এজেন্সিতে যাব, বা আমি বিশ্বস্ত লোক পাইতেছি না, কি আসয় বিষয়। ঠিক আছে ভাই, আপনারা সব খুঁজার পরে, সবাই যারা যারা আসার চিন্তা করতেছেন, সব খুঁজার পরে যদি আপনার বুঝের কাউরে না হইল, তাহলে লাস্ট পর্যায়ে আমার ইউটিউব চ্যানেলে ইনবক্সে গিয়ে দেখবেন একটা মেইল নাম্বার দেওয়া আছে, ওই মেইলে একটা নক দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বলে দিব। আমি কোনো এজেন্সিও না, বা আমার কোনো সেন্টারও নাই, কিচ্ছু না, জাস্ট আপনাদের উপকার করার জন্য, এতটুকু। হ্যাঁ, এখন এখানে আসতে লাগবে 12 লক্ষ টাকা, 1 বছর মানে 12 মাস। 11 মাস হওয়ার পরে আপনাকে স্ক্রিল করাবে। এই 1 বছর শেষ হইলে আপনি দেশে চলে যাবেন, আবার নতুন করে সিঙ্গাপুরে আসবেন। তাহলে এখানে কি হইল, আপনার 12 লক্ষ টাকা খরচ যাইব এই সিঙ্গাপুরে আইসা 1 বছর স্ক্রিল করার জন্য। আর আপনার কি হইল, স্যালারি কত? 1 বছরে প্রতি মাসে আপনি 750 থেকে 800, $850 ইনকাম করবেন। ধরেন 850 টাকা ইনকাম করলে 250 টাকা খরচ যাবে, 600 টাকা আপনার সেভ থাকবে। তো 600 টাকা প্রতি মাসে সেভ থাকলে 60,000 টাকা।
ধরেন 50,000 টাকা, প্রতি মাসে 50,000 টাকা আপনি সেভ করতে পারলে আপনার 12 মাসে 6 লক্ষ টাকা আপনার সেভ হচ্ছে। তাইলে আপনার খরচ হইল কত? 6 লক্ষ টাকায় আপনি সিঙ্গাপুরে স্কিল কমপ্লিট করতে পারলেন। হয়তো একটু কষ্ট হবে যারা প্রথমে 1 বছর এসে কাজ করবেন। পিসিএমে যারা আসবেন, পিসিএম, এখন পিসিএমটা কি? পিসিএমটা হচ্ছে ওই বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজটা, সেটাই হচ্ছে পিসিএম। এখন স্কিল করানোর জন্য যাদেরকে নিয়ে আসবে সিঙ্গাপুরে, তাদেরকে ম্যাক্সিমাম কোম্পানিগুলাই পিসিএম এর আন্ডারে নিয়ে আসে, মানে বিল্ডিং কনস্ট্রাকশনের আন্ডারে নিয়ে আসে। আদার্স কিছু আছে যেগুলা মেড হাউসের পাশাপাশি ওই যে ঘাস কাটার, ওয়েল্ডিংয়ের বা শিপইয়ার্ডের, ওগুলাতেও নিয়ে আসে। তো আপনাদের যেটা কমফোর্ট মনে হবে, আপনারা যেটাতে পারবেন সেটাতে বলবেন, ওরা দিয়ে দিতে পারবে। যদি না দিতে পারে, এই টাকা আপনার 12 লক্ষ টাকায় যদি আপনাকে নিয়ে আসতে না পারে, এই রকম স্যালারি আমি বলে দিলাম আপনার হবে। যদি এই রকম স্যালারি না দিতে পারে এবং কোনো টাকা অ্যাডভান্স দিবেন না, সম্পূর্ণ টাকা আইপি আপনার হাতে হওয়ার পরে আপনি টাকা দিবেন। ওকে, আইপি পাওয়ার পরে আইপি আপনি চেক দিবেন। তারপরে যদি এমন লোক পান তাহলেই যোগাযোগ করবেন, আর যদি না পান তাহলে শেষ পর্যন্ত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনাদের জন্য যতটুকু পারে আমি হেল্প করার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। এখন সিঙ্গাপুর থেকে যারা রিজাইন দিয়ে বাংলাদেশে গেছেন, তারা আবার পুনরায় সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, তাদের কি রকম খরচ হবে? তাদের খরচটা হবে এখানে মূলত সর্বোচ্চ $2200, কিন্তু আপনাদের কাছ থেকে যে এজেন্সিগুলো নিতেছে 2500, 2700, কোনো এজেন্সি নিতেছে 3000, সম্পূর্ণভাবে আপনাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। যদি এরকমের মধ্যে আপনার মনে হয় যে কাউকে পাচ্ছেন না, তাহলে বাইরে নক দিয়েন। অবশ্যই ভাই আপনাদের জন্য আইপি ম্যানেজ করে দেওয়ার মতো ক্ষমতা মানে আমার নাই, মানে আমার ওই রকম একটা লোক আছে যে কিনা পারবে, হ্যাঁ, এবং খুবই বিশ্বস্ত, সমস্যা নাই। আপনারা যদি অন্য কোথা থেকে পারেন করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শেষ পর্যন্ত যদি কোথাও না পান, তাইলে বাইরে স্মরণ করেন। আমার চ্যানেলের এই যে আপনার ইমেল অপশনে গিয়া অবশ্যই একটা মেল করবেন, তাহলেই পাবেন। এখন যারা ট্রান্সফার হতে চাচ্ছেন, সিঙ্গাপুরে আছেন, কোম্পানি পরিবর্তন করবেন, তাদের কি রকম খরচ হবে? তাদের খরচ হবে অনলি $1000। যেই কাজ আপনার পারদর্শী এবং যেই কাজে যতটুকু আপনার স্যালারি প্রাপ্য ততটুকু পাবেন, আপনাদের খরচ হবে $1000। যদি তার চাইতে বেশি কেউ নিতে চাই, তাইলে মনে করবেন যে সে আপনার কাছ থেকে একটু বেশিই নিতেছে। তো আশা করি জিনিসগুলা বুঝতেছেন। এখন অনেক ভাই আমাকে বলতেছে, ভাই আমার কাছে তো 16 লক্ষ টাকা চাইতেছে, আমি ওখানে যাবো স্কিল করাবে, ভাই আমার কাছে 14 লক্ষ টাকা চাইতেছে। ভাই এগুলা বেশি টাকা নিতেছে আপনার কাছ থেকে। আমি আপনাকে বারবার বলে দিচ্ছি, কারণ সিঙ্গাপুরে ফ্লট করার মতো কিছুই নাই। আইপি হইলেই আপনার মানে চেক দিতে পারবেন যে আইপি হয়েছে কিনা, তার মানে আপনি টাকা দিয়ে আসতে পারবেন। তো এইখানে তো আগে টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনি আগে টাকা দিবেন না, আপনি আইপি কনফার্ম হওয়ার পরে টাকা দিবেন। সো এত টাকা দিয়ে কেন আসবেন যদি আপনি কম দিয়ে আসতে পারেন? কারণ 1 লাখ 2 লাখ টাকা আপনার প্রথম অবস্থায় আইসা কামাইতে আপনার 4 মাস 6 মাস চলে যাব। সো আপনাকে বুঝতে হবে এই জিনিসটা। সো আপনি আসার আগে অবশ্যই চিন্তা করবেন কোন জায়গায় আপনি চিপ রেটে আসতে পারেন। সো আমি আপনাকে বারবার বলে দিচ্ছি, 12 লক্ষ টাকা খরচ হবে আপনার সিঙ্গাপুরে আসতে, আর সেখানে স্কিল করতে পারবেন পিসিএম এর মাধ্যমে। এবং অন্য বিভিন্ন যে কাজ সেক্টর আছে সেই সেক্টরেও, ঘাস কাটার কাজ, আপনার শিপইয়ার্ডের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ। তো এখন আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তো ভিডিওর মূল উদ্দেশ্যটাই ছিল এটা, যে আপনারা চেষ্টা করবেন, যদি কোথাও আপনারা সফল না হন, বুঝের না আসে, বিশ্বস্ত না হয়, টাকা বেশি নিচ্ছে, সব ব্যর্থ হওয়ার পরে এই ভাইয়ের চ্যানেলে আসবেন, আইসা আমার ডেসক্রিপশন বক্সে গিয়া ইমেল নাম্বারে একটা নক দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে ভালো একটা পথ দেখাবো, কারণ আজকে আপনাদের উপকার করতে পারলেই ভবিষ্যতে আপনারা আমাকে ভালোবাসবেন। তো যাই হোক গাইস, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।